এক গরিব বৃদ্ধার পান্তা ভাত, যা রাজাদের 56 ভোগের থেকেও বেশি প্রিয় হয়ে গেল প্রভু জগন্নাথের কাছে। কিন্তু কেন? এই ঘটনাটি জানলে আপনার চোখেও জল চলে আসবে। পুরীর মন্দিরে সেদিন ছিল রাজকীয় আয়োজন। প্রভু জগন্নাথের সামনে সাজানো হয়েছিল 56 ভোগ। সোনার থালায় নানা রকম মিষ্টান্ন, ফল আর সুগন্ধি ভাত। চারদিকে ভক্তদের ভিড় আর ভক্তির জোয়ার। মন্দিরের কাছেই থাকতেন এক দরিদ্র বৃদ্ধা ভক্ত। তার নাম ছিল কমলা। পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না। তার একমাত্র ভরসা ছিল প্রভু জগন্নাথ। প্রতিদিন তিনি মন্দিরের সামনে বসে ফুলের মালা বিক্রি করতেন। যা টাকা পেতেন তাতে কখনো খাবার জুটত, কখনো জুটত না। একদিন শুরু হলো বিশাল রথযাত্রার উৎসব। চারদিকে ঢাকের শব্দ, ভক্তদের উল্লাস আর মন্দিরে 56 ভোগের প্রস্তুতি। কমলা দূর থেকে সব দেখছিলেন। তার মনে হলো, সবাই যখন প্রভুকে এত কিছু দিচ্ছে, আমি কি কিছুই দেব না? অনেক কষ্ট করে তিনি একটু চাল জোগাড় করলেন, কিন্তু রান্না করার মতো জ্বালানি ছিল না। তাই সেই চাল তিনি জলে ভিজিয়ে রাখলেন। রাতের শেষে সেই চাল ফুলে হয়ে গেল পান্তা ভাত। ভোরবেলা কমলা একটি মাটির বাটিতে পান্তা ভাত আর একটু নুন নিয়ে মন্দিরের দিকে রওনা হলেন। তার চোখে ছিল আশা, আজ তিনি তার প্রভুকে কিছু দিতে পারবেন। কিন্তু মন্দিরের দরজায় দাঁড়িয়েছিল এক অহংকারী পুরোহিত। সে কমলাকে থামিয়ে দিল। ধাক্কা দিতে গিয়ে বাটিটা মাটিতে পড়ে ভেঙে গেল। পান্তা ভাত ধুলোয় মিশে গেল। কমলা চোখের জল ফেলতে ফেলতে বললেন, প্রভু, আমি গরিব, তাই হয়তো আমার অন্ন তোমার যোগ্য নয়। তারপর তিনি মন্দিরের পেছনে সমুদ্রের ধারে গিয়ে বসে পড়লেন এবং প্রভুর নাম নিতে নিতে উপোস করে রইলেন। সেই রাতেই প্রধান পুরোহিত এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন প্রভু জগন্নাথ সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে আছেন। তার শরীরে ধুলো লেগে আছে। প্রভু বললেন, আজ আমি ক্ষুধার্ত ছিলাম। তোরা আমাকে রাজভোগ দিলি, কিন্তু আমার ভক্তের পান্তা ভাত ধুলোয় ফেলে দিলি। আমি সেই ধুলো থেকেই তার ভালোবাসা কুড়িয়ে খেয়েছি। স্বপ্ন ভেঙে পুরোহিত দৌড়ে গেলেন সমুদ্রের ধারে। সেখানে তিনি দেখলেন কমলা আর বেঁচে নেই, কিন্তু তার মুখে ছিল এক শান্তির হাসি। তখন পুরোহিত বুঝলেন, প্রভু সিংহাসনে নয়, তিনি বাস করেন ভক্তের হৃদয়ে। এই গল্প আমাদের শেখায়, প্রভুর কাছে ধন নয়, ভক্তিই সবচেয়ে